গোপাল তার মাকে স্বপ্ন দেখিয়ে কেন কথা বলছেন, আজ জানবো আমরা সেই কাহিনী। মা, আমায় আর কোনোদিন কারো কাছে পাঠিয়ে দিও না। আমি কোনো রাজভোগ বা নিয়মের কাঙাল নই। আমি কেবল তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসা আর নির্মল প্রেমের পাগল। তোমার কাছেই আমি সবচেয়ে ভালো থাকি। গ্রামে প্রমীলা নামে এক পরম বৈষ্ণবী বাস করতেন। প্রমীলার সংসারে স্বামী আর এক সন্তান থাকলেও তার হৃদয়ের অনেকটা জুড়ে ছিলেন ঘরের ছোট্ট নাড়ু গোপাল। প্রমীলা তার গোপালকে মূর্তির চেয়েও বেশি নিজের সন্তানের মতো করে দেখতেন। রোজ নিজের ছেলেকে যা খেতে দিতেন, পরম মমতায় গোপালকেও ঠিক তাই খেতে দিতেন। তার কাছে গোপাল ছিল তার ঘরেরই আরেক সন্তান। একদিন দুপুরবেলা প্রমীলা তার গোপালকে ভালোবেসে এক বাটি মুড়ি খেতে দিলেন। ঠিক সেই সময় তাদের দ্বারে এক বৈষ্ণব সাধু এলেন ভিক্ষা নিতে। প্রমীলাকে ওভাবে মুড়ি দিতে দেখে, গোপাল সেবা করতে দেখে অবাক হয়ে গেলেন। এ কি করছো মা? ভগবান কি এইভাবে মুড়ি সেবা গ্রহণ করেন? শাস্ত্রীয় বিধিবিধান ছাড়া এভাবে সেবা দিলে তো অপরাধ হয়। তুমি বরং তোমার এই গোপালকে আমার কাছে দিয়ে দাও, আমি নিয়ম মেনে নিষ্ঠার সাথে ওর সেবা করব। আমি তো সামান্য নারী, অত নিয়মকানুন জানি না। হয়তো বৈষ্ণব ঠাকুরের কাছে গেলে আমার গোপাল আরো ভালো থাকবে, ভালো ভালো ভোগ পাবে। বৈষ্ণব ঠাকুর রাজকীয় আয়োজনে গোপালের সেবা করেন। পঞ্চামৃত স্নান, ঘি মাখানো অন্য কত শত আয়োজন, কিন্তু গোপালের মন পড়ে থাকে প্রমীলার সে অবিন্যস্ত সংসারে। ভক্তের ভালোবাসা ছাড়া ভগবানের কাছে যে 96 পদের ভোগ ও বিশ্বাস, দিনের পর দিন চলে যায়, কিন্তু গোপাল সেই বৈষ্ণবের দেওয়া কোনো ভোগই গ্রহণ করেন না। অবশেষে একদিন গভীর রাতে গোপাল সেই বৈষ্ণবকে স্বপ্নে দেখা দিলেন। তার বালকরূপী মূর্তিতে যেন এক বিষণ্ণতার ছায়া। ঠাকুর, গোপাল কালই আমার মায়ের কাছে দিয়ে এসো। এখানে আমার একদম ভালো লাগছে না। আমার মা আমাকে ছাড়া খুব কষ্টে আছে, আর আমিও তার নিঃস্বার্থ ভালোবাসা ছাড়া থাকতে পারছি না। দিন সকালে বৈষ্ণব ঠাকুর তার ভুল বুঝতে পেরে প্রমীলার কাছে গোপালকে ফিরিয়ে দিলেন এবং বললেন, প্রমীলা, আমি গোপালকে নিয়ে তোমার কাছে ফিরে এসেছি। শাস্ত্রীয় নিয়ম নয়, ভক্তিই আসল। আমি সব বুঝতে পেরেছি। বৈষ্ণব ঠাকুর, আমি আপনাকে স্বাগত জানাই। প্রমীলা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মরা হয়ে উঠলেন। সেই রাতেই গোপাল প্রমীলাকেও স্বপ্ন দেখা দিয়ে বললেন, মা, আমায় আর কোনোদিন কারো কাছে পাঠিয়ে দিও না। আমি কোনো রাজভোগ বা নিয়মের কাঙাল নই। আমি কেবল তোমার ওই নিঃস্বার্থ ভালোবাসা আর নির্মল প্রেমের পাগল। তোমার কাছেই আমি সবচেয়ে ভালো থাকি। পর থেকেই নিজের দুই সন্তান আর স্বামীকে নিয়ে প্রমীলার দিনগুলো অনাবিল সুখে আর গোপাল সেবায় কাটতে লাগলো। ভক্ত আর ভগবানের মাঝে রয়ে গেল শুধু এক নাছুরবান্ধা ভালোবাসার টান। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের মন ছুঁয়ে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।